আমরা প্রাত্যহিক জীবনে এমন কিছু সিদ্ধান্ত নেই যার উপর ভিত্তি করে পরের কাজ সম্পাদন হয়। যেমন, কাল যদি স্কুল ছুটি থাকে তবে আমরা ক্রিকেট খেলবো, না হলে স্কুলে যাব। এখানে লক্ষ্য করো, কাল ক্রিকেট খেলবো নাকি স্কুলে যাব তা কিন্তু নির্ভর করছে স্কুল বন্ধের উপর। প্রোগ্রামেও এমন কিছু পরিস্থিতি আসে যেখানে একটি কাজ অন্য কাজের উপর নির্ভর করে হয়। যদি প্রথম কাজটি হয় তবেই দ্বিতীয় কাজটি হবে। আর প্রোগ্রামের এই সমস্যাতে কাজ করে ইফ লজিক। বাংলা পাইথন টিউটোরিয়ালের আজকের ক্লাসটিতে আমরা ইফ লজিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইফ স্টেটমেন্ট হলো ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টে যে শর্তগুলো দেওয়া হয় তার উপর ভিত্তি করে পরবর্তী কোড রান হয়। যেমন এখানে x=20 এবং y=100 দেওয়া আছে। আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে লিখছি, x যদি y এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট হবে গুড জব। এখানে দেখতে পাচ্ছ x বড়, তাই প্রোগ্রামটি রান করলে প্রিন্ট হচ্ছে গুড জব। প্রিন্ট ফাংশনের সিনট্যাক্সটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমে আমরা ইফ লিখব, তারপর কন্ডিশন বা শর্তটি দিব এবং তারপর কোলন দিব। কোলন দেওয়ার পর একটি এন্টার প্রেস করে আমরা আমাদের স্টেটমেন্ট এখানে লিখে দিব। যদি আমাদের শর্তটি সত্য হয় সেক্ষেত্রে কি হবে সেটি এখানে আমরা লিখে দিব। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, কোলনের পর এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিছু স্পেস অটোমেটিক্যালি নিয়েছে। এটাকে বলে ইনডেন্ট। ইফ স্টেটমেন্টে ইনডেন্ট আবশ্যক, অর্থাৎ স্পেস দিয়ে শুরু করতে হবে স্টেটমেন্টটি। এখানেই আমরা লিখব ট্রু হলে প্রোগ্রাম ঠিক কি কাজটি করবে সেটি। ইনডেন্টের ক্ষেত্রে মনে রাখবে, এখানে আমরা চাইলে যে পরিমাণ ইনডেন্ট এখানে অটোমেটিক্যালি নিয়েছে সেটিও রাখতে পারি, অথবা আমরা বেশি বা কমও রাখতে পারি। এখানে ডিফল্টভাবে একটি ট্যাব নেওয়া আছে, আমরা চাইলে এটিকে বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারি। তবে মনে রাখতে হবে ন্যূনতম একটা স্পেস দিতেই হবে। এর ভ্যালু যদি আমরা 50 করি এবং বি এর ভ্যালু যদি 100 রাখি, এবার যদি প্রোগ্রামটিকে রান করি তাহলে কি আসবে? কিছুই আসবে না, ফাঁকা থাকবে। কেন? আমরা ইফ লজিকে বলেছি যদি এ বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্ট করতে গুড জব। কিন্তু এখানে বড়কে বি, এ হলো বি এর থেকে ছোট, তাহলে আমার দেওয়া শর্ত কি সত্যি হয়েছে? না, এখানে আমার দেওয়া শর্তটি মিথ্যা বা ফলস হয়েছে, তাই গুড জব তো প্রিন্ট করতে পারবে না। তাহলে কি করবে সেটা কিন্তু আমরা প্রোগ্রামকে বলে দিইনি। ধরো আমি বললাম কাল স্কুল বন্ধ থাকলে আমরা ক্রিকেট খেলবো। পরে জানা গেল কাল স্কুল বন্ধ থাকবে না, অর্থাৎ খোলা থাকবে। তখন আমরা কি করব সেটা তো আমরা বলেইনি। স্কুল খোলা থাকলে স্কুলে যাব নাকি স্কুল ছুটি নিয়ে অন্য কিছু করব সেটা আগেই আমাদের জানাতে হবে। তাহলে আমাদের পুরো বাক্যটি হবে এরকম: যদি কাল স্কুল বন্ধ থাকে তবে আমরা ক্রিকেট খেলবো, না হলে স্কুলে যাব। এই যে না হলে স্কুলে যাব, এটাই ইফ লজিকে আমরা লিখব এলস স্টেটমেন্টে। তাহলে এ যদি বি এর থেকে বড় না হয় সেক্ষেত্রে কি হবে সেটা লিখব এখানে। এলস এর সিনট্যাক্সটা এরকম: এলস লিখব, তারপর কোলন দিব এবং এন্টার দিয়ে তারপর স্টেটমেন্টটি লিখব। এখানেও কিন্তু ইনডেন্ট আবশ্যক, অর্থাৎ ইনডেন্ট দিতে হবে। এখানে আমরা স্টেটমেন্টটি লিখে দিচ্ছি, এ বড় না হলে গুড লাক আসবে, তাহলে লিখে দিচ্ছি প্রিন্ট গুড লাক। এখন যদি প্রোগ্রামটি রান করি তাহলে দেখো এ ছোট হলে গুড লাক প্রিন্ট হচ্ছে, আবার এর ভ্যালু যদি বি এর থেকে বড় হয় তাহলে কিন্তু গুড জব প্রিন্ট হচ্ছে। তবে ইনডেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এখানে যতটুকু ইনডেন্ট বা স্পেস ব্যবহার করব তার পরের লাইনগুলোতেও ঠিক সেই পরিমাণেই
স্পেস বা ইন্ডেন্ট ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এরর আসবে। এইখানে আমরা একটি প্রিন্ট ফাংশন ব্যবহার করে লিখেছি, তার নিচে আমরা আরেকটি প্রিন্ট ফাংশন ব্যবহার করছি এবং কিছু একটি প্রিন্ট করে দিচ্ছি। এবার প্রোগ্রামটিকে সেভ করে যখন রান করছি কোনো রকম এরর আসেনি। কিন্তু এবার এইখানে ইন্ডেন্টটি যদি আমি চেঞ্জ করে বেশি অথবা কম রাখি, তাহলে কিন্তু রান করার সঙ্গে সঙ্গেই এরর দিয়ে দিচ্ছে। এবার ইফ অ্যান্ড এলস এর শর্ট হ্যান্ড দেখে নেব। শর্ট হ্যান্ড বলতে হলো একটি লাইনে বা সংক্ষেপে কোডটি লিখে ফেলা। ইফ লজিকের শর্ট হ্যান্ডটি সিনট্যাক্সটি হলো এরকম: প্রথমে আমরা স্টেটমেন্ট দিয়ে দিব, যদি আমাদের শর্তটি ঠিক হয় বা ট্রু হয় সেক্ষেত্রে কি আসবে সেই স্টেটমেন্ট সবার প্রথমে লিখতে হবে। তারপর ইফ লিখব, তারপর আমাদের কন্ডিশনটি দিতে হবে, অর্থাৎ শর্তটি কি সেই শর্তটি এখানে দিব। তারপর এলস লিখব এবং এলস এর পর লিখে দিব যদি কন্ডিশনটি বা শর্তটি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কি আসবে সেটি। আমরা এখনই যে প্রোগ্রামটি করলাম সেটি আমরা শর্ট হ্যান্ডে একবার করে দেখি। আমাদের শর্তটি ছিল যদি এ বির থেকে বড় হয় তাহলে প্রিন্ট হবে গুড জব, না হলে প্রিন্ট হবে গুড লাক। শর্ত ঠিক হলে কি হবে? গুড জব। তাহলে আমরা প্রথমেই লিখে দিব প্রিন্ট গুড জব। তারপর আমরা ইফ লিখব এবং কন্ডিশনটি লিখব এ গ্রেটার দেন বি। এলস তারপর লিখে দিব, এলস এর মধ্যে লিখব কন্ডিশনটি সত্য না হলে বা ফলস হলে কি হবে সেটি। ফলস হলে প্রিন্ট হবে গুড লাক, তাহলে প্রিন্টের মধ্যে আমরা লিখে দিচ্ছি গুড লাক। এবার প্রোগ্রামটিকে যদি সেভ করি এবং রান করি তাহলে দেখতে পাচ্ছ ঠিক একই আউটপুট আমরা পাচ্ছি। আগের কোডটি লেখার জন্য আমরা 4টি লাইন ব্যবহার করেছি, এই কোডটি লেখার জন্য কিন্তু আমরা শুধুমাত্র একটি লাইনেই ব্যবহার করেছি। ইফ এবং এলস এর ভিডিওটি আজকের এই পর্যন্তই। তোমাদের যদি ইফ লজিক সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো, তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আজকের হোম টাস্ক দেওয়া রইল, সেটি তোমরা বাড়িতে করবে। এটির উত্তর আমরা পরের ক্লাসে সলভ করে দেব। আজকের টাস্কটি হলো ইউজারের কাছ থেকে একটি ইনপুট নিতে হবে এবং ইনপুটে যদি ইউজার পোয়েম লেখে তবে একটি কবিতা ডিসপ্লে হবে, না হলে শুধু থ্যাংক ইউ ডিসপ্লে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও পাইথন বিস্তারিতভাবে শেখার জন্য। পরের ভিডিওতে আমরা নেস্টেড ইফ সম্পর্কে বিস্তারিতভাবে জানব।